আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি জর্দা সেমাই। ঈদ চলে এসেছে। ঈদের দিন সেমাই ছাড়া কি ঈদ মানায়? যত রকমই মিষ্টান্ন থাকুক না কেন, সেমাই ছাড়া ঈদ যেন পূর্ণই হয় না। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি সেমাই হচ্ছে বাংলার ট্রেডিশন। তাই ঈদের দিন সেমাই থাকতেই হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্ট জর্দা সেমাই রান্না করতে হয়। এখানে আমি 1 প্যাকেট কুলছন সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলোকে প্যাকেটের মধ্যে আমি টুকরো টুকরো করে ভেঙে নিব, যেহেতু লম্বা সেমাই ভাঙতে অসুবিধা হবে প্যাকেট খুলে ফেললে। একেবারে ছোট করেও ভাঙা যাবে না। দেখুন আমি 3 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে ভেঙে নিয়েছি। এবার সেমাইয়ের প্যাকেটটি কেটে আমি একটি বোলের মধ্যে সেমাইগুলো ঢেলে নিব। এখানে আমি সম্পূর্ণ প্যাকেটের সেমাই দেব না, হাফ প্যাকেট রান্না করব আর হাফ প্যাকেট রেখে দেব। সেমাই রান্নার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিলাম। এই ঘিটা আমার হাতে বানানো, আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্দা সেমাইয়ের আসল টেস্টটা পাওয়া যাবে। সঙ্গে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি 2 টুকরা দারচিনি, 3টি সাদা এলাচ ও একটি তেজপাতা 4 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। গরম মশলার সুন্দর অ্যারোমা বেরোলে কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দিলাম। চুলার হিটটা লো ফ্লেমে রেখে হালকা করে বাদামগুলো ভেজে নিচ্ছি। চুলার হিট লোই থাকবে, একেবারেই বাড়ানো যাবে না। এ পর্যায়ে আমি সেমাইগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ধীরে ধীরে উল্টে দিতে হবে। নিচেরটা উপরে দিতে হবে, উপরেরটা নিচে দিতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে আর হালকাভাবে ভেজে নিতে হবে। চুলার হিট লোতে থাকবে, বাড়ানো যাবে না। বাড়ালে সেমাইটা পুড়ে যাবে, তখন খেতে টেস্ট লাগবে না, কালারটাও সুন্দর হবে না। এইভাবে সেমাইগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে সেমাইয়ের মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনার পছন্দ মতো, আপনি কেমন মিষ্টি খেতে চান তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম কিশমিশ। 1 চিমটি লবণ দিলাম, এতে টেস্ট ব্যালেন্স হয়। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি পানি ইউজ না করে পানির পরিবর্তে হাফ কাপ লিকুইড দুধ ইউজ করেছি। হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। এক একটা সেমাইয়ের ধরন এক এক রকম হয়ে থাকে। সেমাইয়ের উপর ডিপেন্ড করে পানি কম বেশি লাগতে পারে, সেজন্য ফার্স্ট পর্যায়ে অল্প পানি দেওয়াটাই ভালো। লাগলে পরে একটু ছিটিয়ে দিবেন। যেহেতু চিনি দেওয়া আছে, চিনিরও একটা পানি বের হয়। আমি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি। নিচেরটা উপরে আসছে, উপরেরটা নিচে আসছে, সেমাইটাও নরম হয়ে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চুলার হিট লোতেই থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। নিচেরটা উপরে আসছে, উপরেরগুলো নিচে চলে যাচ্ছে, তাহলে সেমাইটা সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। জর্দা সেমাইয়ের নিচে পানি শুকিয়ে গেছে, আর পানি দেখা যাচ্ছে না। সেমাইগুলো তেলের উপর উঠে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। একেবারে পারফেক্ট জর্দা সেমাই রান্না হয়েছে। চুলার উপরে রয়েছে গরম, তাই দলা পেকে আছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন গরম অবস্থাতেই কিভাবে ছাড়িয়ে যাচ্ছে, আর ঠান্ডা হয়ে গেলে তো আরও ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে একটি পরিবেশন পাত্রে
পরিবেশন করে আমি দেখাচ্ছি, দেখুন কেমন ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট জর্দা সেমাই। একটি কাঁটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখুন একদম ঝরঝর করছে। আমার রেসিপিটি ফলো করে ঈদের দিন অবশ্যই এই জর্দা সেমাই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমার টিপস ফলো করে রান্না করলে এরকম পারফেক্ট জর্দা সেমাই রান্না করতে পারবেন। রেডি হয়ে গেল পারফেক্ট জর্দা সেমাই। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।